মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা শুনতে পাচ্ছি আমরা, যাতে মন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এমনই ক্ষতবিক্ষত হচ্ছে যার রক্তক্ষরণটা শুধুমাত্র চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছে। সমাজ কোথায় পৌঁছে যাচ্ছে! এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সুইসাইড করে নিচ্ছে, কতটা কষ্টদায়ক বলো তো। আর এই আইআইটিতে যারা যে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চান্স পাচ্ছে, সেখান থেকে সুইসাইডের বেশি খবর শোনা যাচ্ছে। সেখানে কিন্তু মনটা ভারাক্রান্ত হচ্ছে। অনেক সময় কি মনে হচ্ছে বলো তো, সমাজের তো একটা ভীষণ চাপ যে তোমাকে আইআইটিতেই যেতে হবে, তোমাকে মেডিকেলেই যেতে হবে, তাহলেই তোমার জীবন সার্থক, না হলে নয়। এই এক চাপ। আইআইটি অবধি যে পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনা করে সে সাফল্য পাচ্ছে, আর তার পরবর্তী সময়ের যে পড়াশোনা, সেই পড়াশোনার চাপ সে কতটা নিতে পারছে বা নিতে পারছে না, তার খবর কিন্তু কেউ রাখছে না। এরকমই হয়ে আসছে মেডিকেলের ক্ষেত্রেও বলো, আইআইটির ক্ষেত্রেও বলো। যখনই দেখি তখনই খুব খারাপ লাগে। আর তার মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে ইউপিএসসি, আইআইটি, মেডিকেল এই জিনিসপত্র নিয়ে একটা বীভৎস হাইপ রয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। যে আইআইটিতে চান্স পেয়ে গেল, তার যে ওয়েলকাম হচ্ছে, তার যে সেলিব্রেশন হচ্ছে, সেই সেলিব্রেশনটাকে নিয়ে যে হাইপ, তারপরে তোমার মেডিকেলে চান্স পেলো বা ইউপিএসসি ক্র্যাক করলো। আমরা ঠিক ততটুকুর জার্নিটাই জানি, যে আমি একটা পরীক্ষা ক্র্যাক করলাম, পরীক্ষা ক্র্যাক করার অবধি জার্নিটা জানি। তার পরবর্তীকালের জার্নিটাও কিন্তু একটা মারাত্মক জার্নি। সেই জার্নি সম্পর্কে আমরা ওয়াকিবহল হচ্ছি না, সমাজ নয়, পরিবার নয়, প্রতিবেশী নয়। তার ফলে কি হচ্ছে, আমি একটা ভালো নাম্বার পেলাম, পাওয়ার পরে আমি একটা পরীক্ষা ক্র্যাক করলাম, চলে গেলাম সমাজের কাছে, নিজের সঙ্গে সঙ্গে পরিবারের মুখ উজ্জ্বল করলাম। কিন্তু কিন্তু পরবর্তীকালে যখন ওই কোর্সটিতে ঢুকলাম, ঢোকার পরে দেখছি যে এটাতে ঠিক আমার ইন্টারেস্ট আসছে না। ইন্টারেস্ট যেহেতু আসছে না, তার জন্য এখানে আমার মেধাটাও ঠিক প্রকাশ পাচ্ছে না। ইন্টারেস্ট না থাকলে তো সেক্ষেত্রে মেধার প্রকাশ হয় না। তখন সে বাচ্চাটি কি করবে? এদিকে মা বাবার এক আশা ভরসা, তারা অনেক বড় বড় স্বপ্ন দেখে নিয়েছেন, সঙ্গে বাচ্চাটিও দেখেছে। পরিবার, সমাজ, সেও বলছে দেখ অমুক পেয়ে গেল, কত ব্রিলিয়ান্ট সে। ব্যাস, সেই ব্রিলিয়ান্ট বাচ্চাটি আর ফেলিওর হতে চাইছে না। সে ভাবছে এখন আমি কি করে গিভ আপ করি, চলো গিভ আপটা করি, মৃত্যুকে বরণ করে নিই, আলিঙ্গন করি মৃত্যুকে। তবেই না আর সমস্যা থাকবে না, আমিও থাকবো না, আর আমাকে কেউ কিছু বলতেও আসবে না, বেঁচে থাকলেই তো সমস্যাটা হয়ে যাবে। এইটা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে না আমি বলবো, যেহেতু আমি এই প্রফেশনটাতে আছি, সেক্ষেত্রে আমি না অনেক ক্ষেত্রেই দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে একটা অন্য ধরনের চাপ থাকে, ভীষণ রকমের চাপ থাকে। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের চাপ, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের চাপ, আর তার মধ্যে নিজেদের স্বপ্ন। এই চাপ স্বপ্ন ঠিক ব্যালেন্স করে উঠতে পারছে না আজকালকার ছেলে মেয়েরা। তারা ভীষণভাবে এক হতাশাগ্রস্ত পরিস্থিতিতে ঢুকে যাচ্ছে। এই দেখো না, ইউপিএসসি পড়াশোনা তো করা হলো, করে সে একজন ভালো রকমের অফিসার হয়ে গেল, পরিবার গর্বিত, সে নিজেও গর্বিত, সমাজ গর্বিত, প্রতিবেশী গর্বিত, আত্মীয় স্বজন গর্বিত। এখন যখন সে কাজে ঢুকলো, কাজে ঢোকাটা তো সে আগে জানতো না যে কাজে ঢুকে আমার কি কি হতে পারে। দেখা গেল সেখানে সে আর সারভাইভ করতে পারছে না। আমরা জানি বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসে এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে। সেখানে নিজের পড়াশোনা, নিজের মেধা, নিজের আদর্শ অনেক কিছুই
বিসর্জন দেওয়া যায় না। এর সাথে মানিয়ে নিতে গিয়ে অনেক তোমার ইউপিএসসির রত্নদের সমস্যা হয়, তারা তখন ওই পথ বেছে নেয় সুইসাইড করার, যে এখান থেকে বেরিয়ে আমি তো অন্য আরেকটি কাজ করতে পারি, আমি নিজের ইচ্ছা মতো কিছু তো করতে পারি। সেই পথটা আমাদের সমাজ দেখায় না, যে হ্যাঁ তুমি একটা জায়গায় তুমি ফেলিওর হতেই পারো, তোমার মনের মতো বিষয়বস্তু নাই হতে পারে সেই জায়গায়, কিন্তু তুমি সেই জায়গাটির থেকে সরে এসে তুমি অন্য কোনোভাবে নিজের জীবনটাকে চালাও, সেটা তো হওয়াই যায় না। কিন্তু সমাজ, পরিবার, প্রতিবেশী তারা কিন্তু এইভাবে দেখায় না, দিক দেখায় না। এর ফলে না এই ছেলে মেয়েগুলো তারা হারিয়ে যায়, অকালে শেষ করে ফেলে নিজেকে। ভীষণ মনটা ক্ষতবিক্ষত হয়ে যায় গো। যাই হোক, আমার সকলের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি যাদের যাদের কাছে পৌঁছবে, এরকম যখনই দেখবে মনের কথা জানার তো চেষ্টা করবে। দেখো তোমার হয়তো ভালো বন্ধু সে এরকম সমস্যায় রয়েছে, বা সন্তান এরকম সমস্যায় রয়েছে, বা কাজিন এরকম সমস্যায় রয়েছে, বা পাশের বাড়ির ব্যক্তিটি এরকম সমস্যায় রয়েছে, বলবে। আর এই দৃষ্টিভঙ্গিটি আমাদের সকলেরই পরিবর্তন করাটা উচিত। যে আমরা বলি না সোশ্যাল মিডিয়াতে এসে, যে অমুকে তো অমুক হেভি পড়াশোনায় ছিল, দারুণ পড়াশোনায় ছিল, কি হলো, এই তো আইআইটি ক্র্যাক করে আইআইটিতে ভর্তিও হলো, ছেড়ে দিল কেন, মা পারলো না, এরকম একটা টন্ট মেরে মেরে কিন্তু আমরা কথা বলি, আমরা লিখি কমেন্ট সেকশানে। তারা নাইবা ভালোই লাগতে পারে, তাই না? ভালো যে সকলের সব কিছু লাগবে তা না। মেধাবী বলে তাকে যে ওই জায়গাটাতেই তার মেধার প্রকাশ করতে হবে এমন না, দেখা গেলো সে ইন্টারেস্টই পাচ্ছে না, তো তখন তাকে এইভাবে কটাক্ষ না করে বলতে হবে, বাহ ভালো, তো তুমি পারোনি ঠিক আছে, তুমি যে হাল ছেড়ে দাওনি, তুমি যে আরেকটি অন্য রাস্তা খোঁজার চেষ্টা করেছো, এটাই কজনে করে। এইভাবে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। কারোর যদি কিছু আমার সাথে শেয়ার করার থাকে, জানার থাকে, যদি মনে করো যে আমার সাথে শেয়ার করা যাবে, জানা যাবে, অতি অবশ্যই আমাকে বলো, আমার মেল আইডিটা আমি দিয়ে দেব। সকলে খুব ভালো থেকো, এখন আসি।